এখন আগে বেনামাজি করে না, ঠিকই আছে। এখন যারা নামাজ পড়ে তাদের নামাজটা কতটুকু কবুল হয়, নামাজটা কতটুকু শুদ্ধ হয়। আবার নামাজ পড়লো টিভি দেখতেছে সারাদিন, তারপর চলে কি গুনার তো একটা ইয়ে বসাই দিছে, কেন্দ্র বসাই দিছে। কেউ টিভি দেখে, কেউ রেডিও শুনে, গান বাজনা শুনে সারাদিন। আবার এখন তো আজকালকার কি তাদের এই যে হাতিফ মোবাইল, এটা দিয়ে তো সারাদিন হারাম জিনিস দেখে, হারাম জিনিস শোনে। বিষয় তো কঠিন। এখন যতটুকু সতর্ক থাকা উচিত, ভালো থাকুক, তো বিষয়টা একটা কঠিন একটা বিষয়। আগের যুগে যেমন সহজ ছিল, এই সহজটা এখন নাই। আর এই কাফেররা এত ষড়যন্ত্র চক্রান্ত করছে, মুসলমানদের বুঝেই না, মুসলমানদের বুঝার বাইরে। এখন এই টিভিটা দিছে, তারপরে এই যে হাতি ফোন, মোবাইলটা, এটা তার একটা শয়তানের একটা দিয়ে দিছে কেন্দ্র। এটাতে সারাদিন গুনাহ করে, নাউজুবিল্লাহ। সে ঘরের কোনায় বসে গুনাহ করতেছে, বাইরে আর যাইতে হয় না। বিষয়টা তো কঠিন বিষয়। এই যে তাদের কথিত যেগুলি সামাজিক যোগাযোগ, এর মধ্যে প্রবেশ করলে তো সারাদিন হারাম কাজ, গান বাজনা, বেপরদা ছবি সারাক্ষণ। এই লোকটা হক থাকবে কেমনে? মানুষ যে ওলি আল্লাহ হয় না, কিভাবে ওলি আল্লাহ হবে? অনেক কঠিন, তো অনেক কঠিন। ওলামায়ে সূরা গুমরা হয়ে গেছে কেমনে? তো সহজে তো স্বাভাবিকভাবে গুমরা হয় না। যারা তাসাউফ ইয়া করে, মস্ক করে না, এরা সারা মানুষের হক থাকা কঠিন, খুব কঠিন। যারা তাসাউফ মস্ক করে, এদের পক্ষে যদি এটা সম্ভব হয়, এছাড়া কারো পক্ষে সম্ভব, সে যেই হোক। সে হয়তো একটু চিন্তা করে, ফিকির করে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, অন্য তো কোনো চিন্তাই করে না, বেপরোয়া চলে তারা। এখন মসজিদগুলির মধ্যে ক্যামেরা বসাইছে, তাহলে মানুষ কত নিচে নামছে, এমন তো ফিকিরই করেন। এটা মানুষ যে কত কুফরের মধ্যে প্রবেশ করছে, এটা তো মানুষ নিজেই বুঝে না। মসজিদের মধ্যে ক্যামেরা থাকে কেমনে? এটা কঠিন বিষয়। হালালের মধ্যে হারামটা আল্লাহ আল্লাহ তালবিসুল হাক্কা বিল বাতিল, হক নক মিশ্রিত করে দিতে। এটা নামাজ পড়ে ছবি তোলে, ওয়াজ করে ছবি তোলে, বা যে কোনো একটা অনুষ্ঠান করলেই ছবি তোলে সারাদিন, হারাম কাজ করে সারাদিন। আওয়ামুন্নাস তো এগুলো বুঝেই না। তার আওয়ামুন্নাস বলতে তাদের কথিত শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, একই অবস্থা। আর যারা আলেম দাবি করে, এরা তো ওই পর্যায়ে। তো এরা কোন ন্যাক কাজটা করে এটা দেখাক। নাম কাজটা একটা মসজিদ, একটা মাদ্রাসায় জড়িত, ঠিকই আছে, কিন্তু মসজিদ মাদ্রাসা নিতে তারা ব্যবসা করে, কেমনে হবে?